আসসালামু আলাইকুম। রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রজেক্টে অক্ষয়জিৎ স্যারের 5 তলা প্রজেক্টের কাজ চলমান। একটা ছাদ কমপ্লিট হয়েছে। আমাদের কোম্পানির নাম হচ্ছে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। আজকে আমাদের ইঞ্জিনিয়ার স্যার আছে, তিনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান, রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। একটা সাইট রানিং আছে বর্তমান, তো সেক্ষেত্রে আমার প্রতি সপ্তাহে কোনো না কোনো সাইডে আমার যাওয়া লাগে। আজকে আসছি আমার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সাইড। এই প্রজেক্টে আপনাদের কিছু দেখাবো, শেয়ার করবো আর কি। হ্যাঁ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা আমাদের এই যে সাইডটা, ঠিক আছে। এটা আপনার 5 তলা প্রজেক্ট। হ্যাঁ, অলরেডি আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজ কমপ্লিট হচ্ছে, আপনার স্ট্রাকচার দাঁড় করছে, যেমন ফার্স্ট ফ্লোরের কাজ রানিং আছে। হ্যাঁ, এখন আপনাদের আমরা দেখাচ্ছি আমরা কী কাজ করতেছি বা কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করতেছি, কী কীভাবে কী করতেছি সেটা আপনাদের দেখাচ্ছি। আর একটা বলে নেই, আমাদের প্রত্যেকটা সাইডে আমাদের এখানে তো সাইড ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারপরে মনে করেন যে আমাদের যে কন্ট্রাক্টর ফোরম্যান এগুলো থাকে সবসময়। তো এই ক্ষেত্রে মনে করেন যে এখানে আমাদের ইঞ্জিনিয়ার শরীফ এখানকার সাইড ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এখানে দেখেন আমরা প্রত্যেকটা সাইডে, শুধু এটা না, প্রত্যেকটা সাইডে আমাদের একটা সাইড ইঞ্জিনিয়ার অল টাইম থাকবে সাইড পরিদর্শন মানে তদারকি করার জন্য। তো এখানে মানে সৌভাগ্যক্রমে এখানে আমাদের মনে করেন যে কোম্পানির পক্ষ থেকে একজন ইঞ্জিনিয়ার আছে, মালিক পক্ষ থেকে একজন ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ, আবার আমরা যে কন্ট্রাক্টর ইউজ করছি মানে দিছি যারা কাজ দিয়েছে, কন্ট্রাক্টরও মনে করেন যে এখানে সে একটা বিএসসি ইঞ্জিনিয়ার। আবার তার যে ছোটো ভাই আছে সেও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। মানে মোটামুটি এই প্রজেক্টে মনে করেন যে 3টা ইঞ্জিনিয়ার অল টাইম এখানে আছে। হ্যাঁ, আর আমাদের তো আসা হয় মাঝে মধ্যে। হ্যাঁ ভাই, ক্লায়েন্টের পক্ষ থেকে আর কি, উনি তদারকি করে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার প্রীতম দে। আমি এই প্রজেক্টের মালিক পক্ষে ইঞ্জিনিয়ার হিসেবে আছি। দেখায় সাইডে দেখায় আপনি। যাক, আমরা এটা হলো আমাদের এই প্রজেক্ট হলো আপনার 3000 স্কোয়ার ফিটের উপরে আর কি, মানে 3200 স্কোয়ার ফিট। তো এই 3200 স্কোয়ার ফিটের বিল্ডিংয়ের ভিতরে আমরা মনে করেন যে এটা 4টি ইউনিট করছে। তো 4টি ইউনিটের ভিতরে আমরা মনে করেন যে মোটামুটি অনেক কিছুই পাইছি। হ্যাঁ, বেডরুম পাইছি আপনার এক ইউনিটে বেডরুম পাইছি 3টা, ডাইনিং, হ্যাঁ, কিচেন, টয়লেট 2টা, বারান্দা 2টা। হ্যাঁ, দেখো শরীফ, এটা আমাদের মূল। হ্যাঁ, এটা 4 ইউনিটের বিল্ডিং, ঠিক আছে। আর বিল্ডিংটা এরকম, এখানে আমরা যে মালামালগুলো ইউজ করতেছি মনে করেন যে এটা মানসম্মত একবার, যেটা এগ্রিমেন্ট করবো আপনাদের সাথে, যেটা এগ্রিমেন্ট করবো বা মালিক পক্ষের সাথে যেটা এগ্রিমেন্ট আছে সেটাই আমরা ইউজ করতেছি। এখানে মনে করেন এলসি স্টোন ছিল, পাথর ছিল, হ্যাঁ, সিলেট স্যান্ড ছিল, 2.5 FM এর বালু ইউজ করছি আমরা। এখানে যে মেটাল রড ব্যবহার করছি সেটাও মনে করেন যে বাংলাদেশ নাম্বার 1 রড DSRM রড ব্যবহার করতেছি। হ্যাঁ, 1 নম্বর ব্রিক্সের আপনার খোয়া, 1 নম্বর ব্রিক্স ব্যবহার করতেছি। হ্যাঁ, আসেন আপনাদের দেখাই। এটা আমাদের নিচতলা গ্রাউন্ড ফ্লোরটা। হ্যাঁ, এখানে আমাদের সেফটি ট্যাঙ্ক আছে, এটা ওয়াটার রিজার্ভার, আর ওই পাশে এটা সেফটি ট্যাঙ্ক আছে, আর এখানে র্যাম আছে। হ্যাঁ, র্যাম আছে। আসুন প্রজেক্টের দিক দেখাও। এইটা আমাদের হচ্ছে প্রজেক্ট 3300 স্কোয়ার ফিট। মাঝ বরাবর দেওয়া আছে সিঁড়ি। এদিকে আসো, এই যে স্ট্রাকচার আমরা ইঞ্জিনিয়ারিং রুলস মেনে আমরা কাজ করতেছি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা বিমের শাটার আপনার স্টিল শাটার। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন ঢালাই মানে ফিনিশিংটা দেখেন, ঢালাই কত সুন্দর ফিনিশিং। হ্যাঁ, আর প্রত্যেকটা জায়গায় আমরা ফোম ইউজ করতেছি, মনে করেন যে সল সুতা একবার মনে হয় অ্যাকোরেট, খুব সুন্দর ফিনিশিং আসছে।
এক কথায় মনে করেন যে এটা ইঞ্জিনিয়ারিং ল মেনে কাজটা করলে মনে হয় সুন্দর হয়। হ্যাঁ, সেভাবে আমার কাজ করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা কলাম মনে করেন ইসি শাটার এবং নিয়ম মাফিক, এটাতে একবারে ঢালাই দিচ্ছি না, আমরা 2 স্টেপে ঢালাই দিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমাদের এখন বর্তমান আপনার সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে আপনার শাটারিংয়ের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, ইমিডিয়েটলি ভেতরে মানে আমরা আর 10 দিনের ভেতরে মনে করেন যে এই ছাদও আমরা কাস্টিং শেষ করব ইনশাল্লাহ। আর এখানে আমাদের মোটামুটি 14টা প্রজেক্ট রানিং আছে। এখানে আমাদের মনে করেন যে আমাদের ফেসবুকে অ্যাড দেওয়া আছে। হ্যাঁ, 60% ডাউন পেমেন্ট, এটা কিস্তিতে এবং আমরা ক্যাশে দুটাই করি। এই সাইডটা আমাদের ক্যাশের। তো সেক্ষেত্রে ক্যাশে করলে কি হয়, আপনার যেটা আপনার ক্যাশে করবেন সেক্ষেত্রে কিস্তির সাইড থেকে কিছু টাকা কম মানে কম পড়ে, মোটামুটি ভালোই কম পড়ে। এখানে যেমন ক্যাশে করছে সেক্ষেত্রে আমার মনে হয় একটা ফ্লোরে প্রায় 8 থেকে 10 লাখ টাকা আপনার মনে হয় তাদেরকে বাড়ছে। কিস্তিতে করলে হয়তো এটা বাড়তো। তো আমরা অনেক কোম্পানি আছে বাংলাদেশে। হ্যাঁ, আমরা অনেক ফোন পাই, অনেক ক্লায়েন্ট আসে। হ্যাঁ, আসে ফোনে কথা বলে যে আপনাদের কি কোম্পানি আসলে সত্য কি মিথ্যা, এরকম প্রশ্নবিদ্ধ আমরা হই। তো সেক্ষেত্রে আমরা চাবো যে ভাই আপনারা দেখেন, আমাদের সাইটগুলো ভিজিট করেন, আমাদের অফিসেও আসেন। আবার অনেক ক্লায়েন্ট ফোন দেয় কি ভাই আপনার রাজমিস্ত্রির কথা শুনে, যে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের একটা কোম্পানি, আমরা তো যখন বিল্ডিংয়ের কাজটা করি তখন তো মনে করেন যে সেটা অবশ্যই এস্টিমেট করি। হ্যাঁ, স্ট্রাকচার ড্রয়িং, আর্কিটেকচার ড্রয়িং বা আপনার কাজ সার্ভে, হ্যাঁ ডিজিটাল সার্ভে করাই, সয়েল টেস্ট করাই, যদি পাইলিং লাগে তো পাইলিং করাই। আর এইগুলো মনে করেন অনেক ক্লায়েন্ট আপনার ফোন দেয় আপনার ফোনে, যে তারা বলে যে ভাই আমাদের একটা বাজেট যখন হয়, আমরা তো ভাই বাজেট আপনার যখন এস্টিমেট ব্রেকডাউন করেই আমরা কিন্তু এস্টিমেটটা করি। কোনো ক্লায়েন্ট ফোন দিলে ভাই আমাদের এই যে এতটুকু জায়গা বা এতটুকু ভেতরে আমরা কেমন খরচ হতে পারে, ভাই আমরা এটা ব্রেকডাউন করে আমরা কিন্তু এস্টিমেটটা মানে আপনাদেরকে রেজাল্ট দিই যে এত টাকা পড়তে পারে ভাই কষ্ট। আবার অনেকে কয় যে ভাই আমাদের এলাকার যে রাজমিস্ত্রি কয় যে ভাই এত টাকা করা যাবে। তো ভাই আমার কথা হলো যে একজন রাজমিস্ত্রি বা একজন রড কন্ট্রাক্টর সে কিন্তু বলতে পারবে না অ্যাকুরেটভাবে, সে তো আর এস্টিমেট করে না, সে কাজ করে, তার কাজের অভিজ্ঞতা আছে, ঠিক আছে, কিন্তু সে এইগুলো এস্টিমেট করতে পারবে না। বা এখানে এই কলমে কটা রড লাগবে সে কিন্তু বলতে পারবে না। সে বলতে পারবে আন্দাজে বলে যে আপনার মনে করেন যে আমি এত টাকা করলাম, যে আমাদের একটা সাপোজ আমাদের একটা মানে বিল্ডিং করতে 10 লাখ টাকা খরচ হলো, কিন্তু সে হঠাৎ করে বললে 5 লাখ টাকা। আরে ভাই 5 লাখ টাকা তো সে বলতে করতে পারবে না, আন্দাজে কয়, কারণ সে তো একটা ইটের মাপই বলতে পারবে যে ইটের মাপ কত, এখানে কয় হাজার ইট লাগবে সে কেমন বলতে পারবে না। অর্থাৎ তাদের কথা না শুনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিসে আসুন, প্রয়োজনে আমাদের সাইট ভিজিট করুন। আপনাদের কাজ দেওয়া লাগবে এরকম না, আপনারা দেখেন আরও 2-10 জন আরও কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, অনেক ফলস কোম্পানিও আছে। তো আপনারা সেদিকে কর্ণপাত না করে বা সেদিকে দৃষ্টিগোচর না করে আপনারা আসেন, আমাদের অফিসে আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাইট ভিজিট করেন। যদি মনে হয় না এদের এই রুকিয়া ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেডকে কাজ দেওয়া যায় তাহলে আপনারা দিন, তো আপনারা আমার অবশ্যই আসবেন। কারণ আমার কথা হলো ভাই একটা কলামে যে কী রড লাগতেছে, একটা সিলাবি কতটুকু মাল লাগতেছে, হ্যাঁ সেগুলো আমরা জানি। যারা ইঞ্জিনিয়ারিং মানে এই সেকশনে আছে, এক কথা যারা ইঞ্জিনিয়ার তারাই বলতে পারবে এগুলো। অযথা আপনারা মনে করেন যে এলাকার রাজমিস্ত্রি, এলাকার কন্ট্রাক্টর এইসব কথা না বলে আপনারা ভাই আসেন। যদি আপনারা সন্তুষ্টি প্রকাশ করেন যে আপনি আসবেন, আপনার সেরকম আপনারা ডিজাইন করব, ড্রয়িং করব, হ্যাঁ আপনাদের আর্কিটেক্ট ডিজাইন করব, আমরা স্ট্রাকচার ডিজাইন করব, এরপরের ধাপ হলো কাজ। আর আরেকটা কথা হলো আমরা যেগুলো মানে এগ্রিমেন্ট করবো আপনাদের হাতে, যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবো সেইগুলোই দেবো, বাংলাদেশের নাম্বার 1 ম্যাটেরিয়ালসগুলো সব ক্ষেত্রে। যেমন এখানে আপনারা ইউজ করছি এলসির আপনার মানে পাথর করতেছি, নাম্বার 1 আপনার এই এলাকায় নাম্বার 1 ইটটা ব্যবহার করতেছি, বিএসআরএম রড ব্যবহার করতেছি, আমরা যে টাইলস রং সব ক্ষেত্রে মানে বাংলাদেশের নাম্বার 1 2টা ব্র্যান্ড থাকবে, সেগুলোই আপনার হাতে এগ্রিমেন্ট করবো। যেটা এগ্রিমেন্ট করবো সেটাই আপনারা মনে করেন যে আপনার পাবেন। যদি না পান সেক্ষেত্রে মানে একটু যদি কমপ্লেন করেন যে আপনারা প্রত্যেকটা জিনিস চেক করতে পারবেন, যে আমার এটা ছিল বিএসআরএম, আপনি এ কেস দিলেন কেন, বন্ধুরা দিলেন কেন, সেটা আপনার কাছে সহজ ধরতে পারবেন। যেটা আপনাদের এগ্রিমেন্ট হবে সেটাই আমরা আপনাকে দেবো। এখানে কোনো মনে করেন যে আপনাদের কোনো মানে যে আপনি ঠকার কোনো সম্ভাবনা নাই। ইনশাল্লাহ এই কাজও আমরা সুন্দরভাবে করতেছি। আমাদের আরও 14টা প্রজেক্ট চলে, আবার নতুন ক্লায়েন্ট আসছে। গতকালকেও 4টা মনে করেন যে আমরা সিগনেচার করছি। হ্যাঁ, তো আল্লাহর রহমত আপনাদের দোয়ায় মনে করেন যে আমাদের কাজের সৌন্দর্যের কারণে আমরা কাজ পাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের সুনাম আছে। আর আমাদের কোম্পানি মনে করেন যে মোটামুটি 24 বছর ধরে কাজ করতেছে 24 বছর। তো 24 বছর যে কোম্পানি আপনার টিকে থাকে সে অবশ্যই মনে করেন যে তার সে কাজ সেরকম করে, নাইলে তো মনে করেন যে অনেক কোম্পানি আছে 1 বছর 2 বছর করে ফেলা যায়। হ্যাঁ, আমরা ওরকম না। হ্যাঁ, লাভ লোকসান পরের কথা, আমরা কাজটা সুন্দর করি। সারা বাংলাদেশে মোটামুটি আমাদের কাজ চলতেছে। তো সেক্ষেত্রে এখানে আর কয়দিন পরে মনে করেন এই সাধ্য আমরা কমপ্লিট হবে, এখানে 5টা কমপ্লিট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া রেখেন। তো দেখছো সরে বেটে দেখো সাদা সুন্দর করে, মানে প্রত্যেকটা জিনিস কত সুন্দর হবে করতেছে। আর
আমার কাছে সামনে কেটে দেওয়া যাবে। দেখাচ্ছ এটা তো আপনার সামনে আছে। যাক ভাই, আপনারা আসেন আমাদের অফিসে আসেন, অফিসে এসে দেখেন। হ্যাঁ, আপনারা খুব কম মূল্যে, মানে প্রতি স্কোয়ারের মূল্য অতি মানে বাংলাদেশের যে সবচেয়ে মোটামুটি আমরা কম রেটে আমরা আপনাদের কাজটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা আসেন, আপনারা ঠকবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রেখেন। যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাদের কাজ দিবেন। হ্যাঁ, আমাদের কাজের অভাব নাই, তো আমরাও চাই যে আরও কাজ পাই, কারণ আমাদের আরোই বাড়তেছে। হ্যাঁ, আপনারা আসেন, আপনারা সরাসরি যোগাযোগ করেন আমাদের কাছে, এটা সবচেয়ে বেটার হবে। আপনারা অফিসে আসেন, অফিসে এসে মনে করেন যে এটা মানে পরিষ্কার হয়ে যান। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান দেখে যাবেন, আমাদের লোকাপল দেখে যাবেন, আমাদের সাইটগুলো ভিজিট করে যাবেন। তো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা কেউ ঠকবেন না। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।